আমরা আজকে পিসা যাচ্ছি। উই আর গোইং টু পিসা টুডে, সো উই আর সো এক্সাইটেড। আমরা 3 বন্ধু মিলে যাচ্ছি, সো দেখতেই পাচ্ছেন। স্ট্রোচি ফালাচির এসেলুঙ্গা, সরি মন্তেলুঙ্গা। আমরা এখন মন্তেলুঙ্গাতে আছি। কিছুক্ষণ পরে বাস আসবে, আমরা বাসের জন্যই ওয়েট করতেছি, আরও লোকজন আছে। আমরা একটা ট্যুরিস্ট বাসে যাব, তো উইশ আস গুড লাক। No properties, okay? We still have time. Pues bueno chicos, no tenemos el baño en el bus, pero bueno, por supuesto podemos utilizar el baño que es el público que se encuentra allá por 50 centavos, pero no sé si está limpio y haya papel. Y es posible beber agua, Fanta, cola, pero no es posible comer. And it's not possible to eat on board. So guys, if you're ready, let's go. Vamos, andiamo. Chalo, chalo. This is our bus. এই বাসে করেই আমরা যাব, বিশাল ট্যুর দিব, সো অনেক টাইম লাগবে। সুন্দর বাস। হাই, আমাদের যাত্রা শুরু হলো। আমাদের বাস দেখছো না কিরকম। Also souvenirs of Pinocchio. Why Pinocchio? Because the story of Pinocchio was invented here in Tuscany. Actually was invented not too far from Pistoia. Y dentro de unos 10-15 minutos vamos a ver por todas partes árboles y plantas de colores y tamaños distintos. Esto porque estaremos en Pistoia. টাস্কানির সুন্দর অঞ্চল দিয়ে আমরা চলেছি পিসার দিকে। প্রথমে আমরা পিসা যাব, তারপরে সান গিমিগনানো অ্যান্ড অ্যাট লাস্ট সিয়েনা হয়ে আমরা আবার ফ্লোরেন্সে ফিরবো সন্ধ্যাবেলা। তো সারাদিন আমাদের 12 ঘন্টা মোট সফর। আমরা চলেছি, 40 মিনিট মতো লাগে ফ্লোরেন্স থেকে পিসা যেতে। ট্রেনে ওরকম 1 ঘন্টাই লাগে। তো আমরা তো বাসে যাচ্ছি। সুন্দর একটা প্রকৃতি, আবহাওয়াও চমৎকার। Nocciola. Wonders. We're gonna find the baptistry, which is the biggest in the world, 54 meters tall, de línea más, que encontramos dentro del campanario de la torre inclinada solamente escalones, 294 escalones. আমরা পিসায় এসে গেছি। এখন আমরা মিটিং পয়েন্টে যাচ্ছি হেঁটে হেঁটে। আচ্ছা, আমাদের ট্যুর গাইড, হি ইজ টেকিং আস টু দ্য মিটিং প্লেস ইন ফ্যাশন হাউস। পিসায় এসেছি আমরা, এবং এইটা হচ্ছে পিয়াজ্জা দেল দুওমো। এটা হচ্ছে মেইন দুওমো। সো এখানে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা ক্যাথেড্রাল এবং পিসার হেলানো টাওয়ার, তোর্রে টাওয়ার, ইনক্লাইন টাওয়ার, এবং বাপ্তিস্তেরি এবং আরও কিছু অপেরা দেল্লা হাউস আছে। সো দিস ইজ ইট। অ্যান্ড এটা হচ্ছে মেইন প্রবেশ পথ, এবং এখানে বিশাল একটা ওয়াল দিয়ে চারপাশে ঘেরা রয়েছে পিয়াজ্জা দেল মিরাকেলো এবং সমস্ত কিছু এখানে। আমরা সূর্যের আলোর বিপরীতে দাঁড়িয়ে আছি, দ্যাটস ওয়াই এরকম। এই চত্বরের হৃৎপিণ্ড হলো এর ক্যাথেড্রাল। 1063 সালে নির্মাণ শুরু হয়েছিল এটির। এটি পিসান রোমানেস্ক স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠ উদাহরণ। সাদা আর ধূসর মার্বেলের কাজ, সূক্ষ্ম খিলান বা আর্চের সারি ভবনটিকে এক রাজকীয় রূপ দিয়েছে। ভেতরে গেলে দেখতে পাবেন ব্রোঞ্জের দরজা, বিশাল দরজা এবং সিলিং এর কারুকাজ পিসার নৌশক্তির সমৃদ্ধির কথা মনে করিয়ে দেবে। আর এর ভেতরে থাকা ধারবাতি দেখেই নাকি গ্যালিলিও গ্যালিলি ইতালির পিসা শহরের পিয়াজ্জা দেই মিরাকোলি বা অলৌকিক চত্বরে দাঁড়ালে মনে হয় যেন সময় স্থির হয়ে আছে। সেখানে সবুজ ঘাসের ওপর তুষার শুভ্র মার্বেলের যে মিনারটি একপাশে হেলে দাঁড়িয়ে আছে, সেটি হলো বিশ্ববিখ্যাত পিসার হেলানো টাওয়ার। 1173 সালের 9ই আগস্ট এর নির্মাণ কাজ শুরু হয়েছিল, যা শেষ হতে সময় লেগেছিল প্রায় 199 বছর। যুদ্ধের কারণে দীর্ঘ বিরতি না পড়লে হয়তো নির্মাণের সময় এটি ধসে পড়ত। এর স্থাপত্যশৈলী মূলত পিসান রোমানেস্ক।
আটতলা বিশিষ্ট এই ঘণ্টাঘরটির গায়ে সাদা মার্বেলের সূক্ষ্ম কারুকাজ এবং সারি সারি খিলান এক একটি রাজকীয় রূপ দিয়েছে। কিন্তু এর মূল বিশেষত্ব লুকিয়ে আছে কিন্তু এর ভিত্তি বা ফাউন্ডেশন। কাদা ও বালির নরম স্তরের উপরে ভিত্তি করে তৈরি করায় মাত্র তৃতীয় তলার কাজ শেষ হতেই মিনারটি একপাশে হেলতে শুরু করে। প্রকৌশলীরা একে সোজা করার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হন, আর এভাবেই এটি হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়। 90-এর দশকে মিনারটি যখন বিপজ্জনকভাবে 5.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়েছিল, তখন এটি ধসে পড়ার উপক্রম হচ্ছিল। এই সংকট থেকে একে রক্ষা করেন বিখ্যাত প্রকৌশলী মিশেল জামিয়েলস্কি। তিনি কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই সয়েল এক্সট্রাকশন বা মাটি নিষ্কাশন পদ্ধতিতে টাওয়ারটির উঁচু দিকের নিচ থেকে প্রায় 70 টন মাটি সরিয়ে ফেলেন। ফলে মিনারটি নিজের ওজনকেই ধীরে ধীরে কিছুটা সোজা হয় এবং স্থায়িত্ব ফিরে পায়। বর্তমানে এটি প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে আছে এবং প্রকৌশলীদের মতে আগামী অন্তত 300 বছর এটি সম্পূর্ণ নিরাপদ। অনেকেই জানতে চান এখানে উঠা যায় কিনা। হ্যাঁ, বর্তমানে পর্যটকদের জন্য এটি সম্পূর্ণ উন্মুক্ত। 294টি মার্বেলের সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠতে পারবেন এবং দেখতে পারবেন পিসা শহরের এক অনমোহনীয় দৃশ্য। তবে মিনারটি হেলে থাকায় সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু ভারসাম্যহীনতার অনুভূতি হতে পারে। ব্যাপটিস্ট্রি ক্যাথেড্রালের ঠিক সামনেই বৃত্তাকার একটি ভবন, এটিকে বলা হয় ব্যাপটিস্ট্রি। ইতালির বৃহত্তম ব্যাপটিস্ট্রি এটি। এর স্থাপত্যে এক অদ্ভুত বৈচিত্র্য কিন্তু রয়েছে। নিচের অংশটি গোল বৃত্তাকার রোমানেস্ক শৈলীতে তৈরি হলেও উপরের দিকে তাকালে দেখবেন ঠিক নগোথিক স্টাইল পরিচয় দিচ্ছে। এর ভেতরে প্রতিধ্বনির এক অদ্ভুত মায়াজাল তৈরি হয়, যা স্থাপত্য আর শব্দের বিজ্ঞানের এক চমৎকার মেলবন্ধন। পিসা নাকি বোট তৈরির জন্য অনেক বিখ্যাত। আমরা বেশ অনেকগুলো ফ্যাক্টরি দেখলাম যেখানে বোট তৈরি করা হয়, আর দূরে দেখা যাচ্ছে গ্যালিলিও গ্যালিলিয়া।